বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে গাইবান্ধার পৌর পার্কে এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে সাধু মেলা। আজকে গাইবান্ধা উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং গ্রাম থেকে কিন্তু সব সাধুরা এসেছেন এখানে, তারা সমবেত হয়েছেন। এখানে সাধু মেলা হচ্ছে। আমরা দেখছি যে ঢোল, তবলা, খঞ্জনি, একতারা দোতারার মুখরিত হয়ে আছে এই পৌর পার্ক চত্বর। এখানে সাধুরা যারা আছেন তারা গাইছেন লালন সাইজির গান, দেহতত্ত্ব, তিলকের গান কিন্তু তারা গাইছেন। এই মানুষগুলোকে নিয়ে এত বড় একটা আয়োজন, মানে খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে যে এই মানুষগুলোর পাশে আমরা এসেছি, এই মানুষগুলো দেখতে পাচ্ছি, তাদের যে জীবনযাত্রা, তারা যে যাপিত জীবনে থাকে, কিভাবে অভ্যস্ত তারা, সেই জিনিসগুলো আমরা হয়তো তুলে ধরতে পারবো এবং তাদের গানের মাধ্যমে যে বারতা যাবে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমাদের মাঝ থেকে এই লোকজ সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। আর আমার জন্মের পর থেকে আমি এই সাধু মেলা আজ পর্যন্ত আমি গাইবান্ধায় দেখিনি, যা আজ দেখতেছি নিজেকে এত ভালো লাগছে যে এই সাধু মেলা, বিশেষ করে লোকজ সংস্কৃতি, এই ধরনের অনুষ্ঠানগুলো আমাদের মাঝে সব সময় অনুষ্ঠিত হোক, আমরা এটাই চাই। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে যে সাধু মেলা, গাইবান্ধা জেলার এই সাধু মেলায় শতাধিক বাউল সাধক অংশগ্রহণ করছেন। আপনারা জানেন যে যুগে যুগেই সবসময় মানবতার বার্তার চেয়ে বড় বার্তা আসলে হয় না, এবং বাউল সাধকরা সবসময় সেই বার্তাটাই দিয়ে থাকে। আপনারা জানেন আমাদের তারুণ্যের উৎসব চলছে। তারুণ্যের উৎসব উপলক্ষে আমাদের যে মাসব্যাপী যে সেলিব্রেশন, তার অংশ হিসেবে সাধু মেলা আয়োজন করা হয়েছে। এটা আয়োজন করেছেন আমাদের শিল্পকলা একাডেমি এবং আমাদের জেলা প্রশাসনের সহযোগিতায়, এবং আমি যতদূর জানি এটা গাইবান্ধার প্রথম সাধু মেলা। আপনারা সবাই সাধু মেলা উপভোগ করুন এবং ভবিষ্যতে এ ধরনের আরও প্রোগ্রাম অব্যাহত থাকবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমরা অনেক সাধুদের সাথে এখানে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে যে কোনো সময়ে সাধুদের উপরে হামলা হয়। এটিকে তারা বলেছেন যে আমরা নিরীহ মানুষ, আমাদের উপর বারবার কেন এরকম আঘাত হানে, আমরা এরকম আসলে আমাদের উপর বারবার এরকম আঘাত আসুক, এটি আমরা চাই না। আরেকটি কথা জানিয়ে রাখি যে হাতের মুঠোয় মোবাইল থাকার ফলে এবং ইন্টারনেটের বেড়াজালে আটকে আছে কিন্তু প্রাচীন যে সংস্কৃতি, সে সংস্কৃতি কিন্তু এখন মানুষ কিন্তু সেইভাবে সাধুদের বা যে মাটির গানগুলো সেগুলো কিন্তু আর শুনতে চায় না। এটি তাদের আক্ষেপ। তারা বলেছেন যে আমরা ভালো নেই সাধুরা। দুঃখ, কষ্ট, বেদনা সব মুছে ফেলে নতুনত্বের মাঝে হারিয়ে যেতে চাই। সাধু সঙ্গ যারা আসলে সাধু, মনের কথা বলে, প্রাণের কথা বলে, সাধু আধ্যাত্মিক জগতের কথা বলে, লালনের কথা বলে, লালন সাজি সিরাজ শাহের কথা বলে, যারা এই জগতে যারা আছে তারা আসলে মানে শরীয়তকে নিয়েই মারুফত, তরিকত, হকিকত, 90,000 কালামের ভিতর 60,000 কালামকে ঘিরেই মানুষ ধরো এবং মানুষ ভোজো, এটাই হচ্ছে সাধুদের মেইন হচ্ছে উপাসনা। বাউল বলতে, সাধু বলতে, সাধক বলতে ওই একটা কথাই, মানুষ ভজলে সোনার মানুষ হবে। তা আসলে মানুষের জন্য এত কিছু, এই জগতে মানুষের জন্য এই জগৎ সৃষ্টি। আর আমরা সকলেই মানুষ হই। আর আমাদের এই গাইবান্ধার ডিস্ট্রিক্টে আমরা বাউল যারা আছি, আশেক যারা আছি, বাউলের আসল উদ্দেশ্য হলো তারা সত্যিকারের মানুষ হবে। আর মানুষের সন্ধান যারা করে তারাই সত্যিকারের মানুষ হয়। মোবাইল, ইন্টারনেট দেখে দেখে আমরা অসুস্থ সঙ্গীতে পরিণত হয়েছি। অতীতের যে আমাদের আদি সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। তো আজকে যে সাধু মেলার আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে, তারা বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ জানিয়েছেন এবং এই রকম আয়োজন মাঝে মাঝে করার জন্য কিন্তু তারা বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।